জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি সকালে ব্রেকফাস্ট বলো বা রাত্রে ডিনারে বলো বা আমরা টিফিনেও দিতে পারি, একেবারে পেট ভরা খাবার। এর সঙ্গে একটু চাটনি বা তোমার গিয়ে রায়তা কিছু একটা, সে পরে দেখছি, কিছু একটা দিলে পরে একেবারে পেট ভরা খাবার এবং অনেক পৌষ্টিক গুণ আছে। কেননা এর মধ্যে এটা আমি বানাচ্ছি পাতাকপির পরোটা। তো আমি একটা মিডিয়াম সাইজের পাতাকপির অর্ধেক কেটে নিয়েছি, নিয়ে এবার একে চপারে দিয়ে একটু চপ করে নেব। আর এর মধ্যে দেওয়ার জন্য তোমার কাঁচা লঙ্কা, একটু আদা, একটু ধনেপাতা আর একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এটাকেও আমি কপিটা চপার করার পরে আমি পেঁয়াজটাও চপ করে নেব। তো এখন এখানে এর মধ্যে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। এটা তোমার গিয়ে এরকম হ্যান্ড চপারেও হতে পারে বা তোমার যে কাদ্দুকাস করার যে জিনিসটা আছে সেটার উপরেও করতে পারে। যেমন এটা আর কি এই যে কাদ্দুকাস করার যে জিনিসটা, সেটা তোমার গিয়ে যেটা মোটা হোল আছে সেই মোটা হোল দিয়েও করে নিতে পারা। কিন্তু এটাতে কি হয়, একটু ঘিসতে ঘিসতে হঠাৎ হাতে লেগে যায়, আর এগুলো ভীষণ মানে শার্প। তো সেই জন্য আমি এটাকে না নিয়ে আমি এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এটা তোমার হাতে লাগার কোনো অসুবিধা নেই। আর এই ক্যাবেজটা তোমার গিয়ে পরিমাণটা নিতে হবে যে আমি কজনের জন্য বানাচ্ছি, সেই হিসাবে আমাকে ক্যাবেজটা নিতে হবে। তো আমি আমার ঘরের জন্য আমি আধখানা ক্যাবেজ নিয়েছি, নিয়ে আমি এটাকে একটু এইটা দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ড দিয়ে এটাকে করে নিই। ঠিক আছে, এটা এবার কপিটার সঙ্গে আমি পেঁয়াজটা এরকম কুচিয়ে নিয়েছি। কেমন, এবার এর মধ্যে তোমার মশলা দেব। নুন, হলুদ অল্প, আধা চামচ হলুদ, বেশি দেবো না। হলুদ, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর চাট মশলা। চাট মশলা যদি ঘরে না থাকে তো আমচুরও দেওয়া যেতে পারে। চাট মশলা, একটু হিং, এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়েছি, ধনেপাতা, এবার পেঁয়াজটা,
মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। ক্যাবেজে খুব একটা জল বেরোয়নি, যদি জল বেরোয় তাহলে একটু হাত দিয়ে চেপে জলটা বের করে নিতে হতো, কিন্তু এখানে তোমার জল বেরোয়নি। ভালো করে সমস্ত মশলা মিশিয়ে এবার আটাটা মাখতে হবে। এটা ভালো করে মেখে নিয়েছি, এবার এটা সাইডে রেখে এবার আটাটা মাখব। এবার পরোটার জন্য আটাটা মাখব। এখানে আমি এই বাটি 2 বাটি আমি আটা নিলাম। এর মধ্যে এই চামচে 2 চামচ বেসন দিলাম, এটা টেস্ট ভালো হয়। এর মধ্যে একটু কালো জিরে দিলাম, আজওয়ান, জোয়ান, এটা হজমের সুবিধা করে। এবার এখানে নুন দেব, নুন গুঁড়ে দিয়েছি, সুতরাং এখানে একটু সামলে দিতে হবে। এবার এখানে 2 চামচ তেল দিলাম, দিয়ে ভালো করে সব মিশিয়ে নিতে হবে। এবার নুন তেল সব আটার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নুন একটু বড় লেচি নিতে হবে, কেননা পুরো। ও আচ্ছা, এর মধ্যে আমি এখানে গরম মশলাটা দিতে আমি ভুলে গেছি। গরম মশলার গুঁড়োটা এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। রুটিটা বেলে নিয়েছি, এবার এর মধ্যে মাঝ বরাবর এই স্টাফিংটা দিতে হবে।
এভাবে এটা তোমার গিয়ে গোল বাটি করে তার মধ্যে দিয়েও তোমার গোল করে ভাজা যেতে পারে। আমি এটা এখন এইভাবে আমি তুলে নিলাম। একটু চেপে নিতে হবে, তাতে করে যদি এর মধ্যে হাওয়া ঢুকে যায় তো এই হাওয়াটা বেরিয়ে যাবে। এবার অল্প একটু আটা দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। একটু হাত দিয়ে চেপে একটু বড় করে নিতে হবে, তাহলে যে পুরটা দিয়েছি সেটা তোমার গিয়ে চারপাশে ছড়িয়ে পড়বে। একটু হাত দিয়ে দিয়ে করে নিয়ে তারপরে আস্তে বেলতে হবে। আচ্ছা, আমি এবার তাওয়াটা বসিয়ে দিই। আর পরোটাকে বেশি প্রেশার দিলে না, একটু চৌকো থাকবে, কেমন? এমনভাবে করতে হবে যাতে মশলাটা বেরিয়ে না আসে। বাচ্চাকে বলো বা বড়দেরও টিফিনে এটা এর সঙ্গে একটু ফ্রুট আর মিশিয়ে দিলে পরে একদম মানে দুপুরের লাঞ্চে বলো বা রাত্রে আমাদের ডিনারে বলো, সবটাইতেই সুন্দর এটা খাবারটা হয়। রুটি এভাবেও তোমার গিয়ে ফোল্ড করা যায়, আবার তোমার বাটি করে তার মধ্যে দিয়েও ফোল্ড করা যায়। যেটাই করো বেলার সময় একটু সাবধানে বেলতে হবে, তা নাহলে তোমার গিয়ে মানে মশলাগুলো একটু মানে দানা দানা তো, কেননা আমি এটাকে মানে ভেজে নিইনি, ফ্রাই করে নিই। আমি কপিগুলোকে সব কাঁচা রেখেছি। তো একটু সাবধান হয়ে বেললে পরে একদম পুরো ফোলা ফোলা পরোটা হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে এবার একটু চেপে চেপে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি আর একটা পরোটাও আমি বানিয়ে নিই। এবার গরম পরোটার উপরে একটু মাখন, আর সঙ্গে আমি টমেটো সস আর দই দিয়েছি। দই আমি কিচ্ছু দিইনি, দইয়ের মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়েছি। এর সঙ্গে টক দই, এটা নুন আর গোলমরিচের আস্বাদটা হবে। তো এইখানে গরম গরম পরোটার সঙ্গে একটু বাটার দিয়ে আর এই সস আর দিয়ে একদম মানে তুমি ব্রেকফাস্ট করো বা তোমার ডিনারে করো, হেলদিও। দেখো আমরা পাতাকপি যে গ্রিনারি খাই, টমেটো আর পেঁয়াজ আছে, মশলা আছে, টেস্টিও হয়। তো আমি এটাকে বানিয়ে আজকে করলাম আমার নিজের ঘরের। আজকে আমি অবশ্য আমার ব্রেকফাস্টের জন্যই আমি বানিয়েছি, আমার ঘরে সবার জন্য। তো পরে বাকিগুলো করে নেব, এখন আমি এটা দেখালাম।
দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবে, কমেন্টস করবে যে এইভাবে করো কিনা বা কীভাবে করো, ভালো লেগেছে কিনা, সাবস্ক্রাইব করো। আমি সবসময় বলি আমার নতুন বন্ধু হও, সাবস্ক্রাইব করো। তো আজকে আমি এটা দেখালাম।